তাহলে তুমি এই যে গাড়ি দিয়ে টাকা যা কালেকশন হয় এ দিয়ে কি চিকিৎসা তারপর সংসার চলে? সেদিন রাতেই তো পটকা ফাটিয়ে বললাম হ্যাপি নিউ ইয়ার, তারপরে চোখ বন্ধ করলাম আর আজকে খুললাম, খোলার পরেই দেখি 18 তারিখ হয়ে গেছে। কিন্তু 2026 সালে এ পর্যন্ত কোনো রোমাঞ্চকর ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু বছর শুরুতে, বছরের প্রথম দিকেই বাঙালির আবেগের উপরে মুইতা দিল ছোট এক পোলা। দিস ইজ শান্ত ব্রাদার। বাসের মধ্যে উঠে পা ধরে ভিক্ষা চাই। এই ভিডিওটা কিন্তু ব্যাপক হারে ফেসবুক, ইউটিউব সকল ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে এই পিচ্ছি ছেলে অর্থাৎ শান্ত মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে তাদের থেকে বিভিন্ন ধরনের সাহায্য নিত আর কি, টাকা উঠাতো এক কথায়। তো টাকা উঠানোর পরে অনেকের মন্তব্য হচ্ছে সে এগুলো দিয়ে অনলাইনে ক্যাসিনো খেলতো, আবার অনেকের মন্তব্য হচ্ছে যে সে এগুলো দিয়ে নেশা করতো, আবার অনেকেই বলতো সে তার পরিবার চালাতো। তো সব মিলিয়ে ব্যাপক কিন্তু একটা সমালোচনা ছিল এটা নিয়ে, কিন্তু আমার কিন্তু কোনো কিছু নিয়ে গাইস মাথা ব্যথা ছিল না। আর আরেকটা কথা হচ্ছে তারপরে বিভিন্ন ধরনের তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলার পরে ফেসবুকের কিছু হলুদ সাংবাদিকরা তাদের বাসায় যায় এবং সত্যিকারের খোঁজ খবর নিয়ে দেখে। তারপরে সব সত্য কিন্তু সবার সামনে আসে। সে যে ধরনের মিথ্যা কথা বলতো সে ধরনের মিথ্যা কথা না হলেও তার ফ্যামিলি কিন্তু আদৌ অনেক দরিদ্র। তো দরিদ্র এখন মানুষের থেকে সাহায্য নিয়ে কিন্তু তারা তাদের এই ফ্যামিলিটা চালাতো। কিন্তু এই যে ছোট ছেলে এক জায়গায় বারে বারে বাটপারি করতে গিয়ে ধরাটা কিন্তু এখান থেকে খেয়েছে। যাই হোক, এখন ওকে আমি বাটপার বলবো না, ও ছোট মানুষ। বা আপনারা হচ্ছে যে আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে আমি কমেন্টসে দেখতেছি সবাই ওর এই ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখছে, বিকজ সে কিন্তু তার ফ্যামিলি চালাচ্ছে এই কাজ করে। যাই হোক, তারপরে তার এই ভিডিও ভাইরাল হওয়ার পরে, বিভিন্ন ছবি ভাইরাল হওয়ার পরে সে কিন্তু 2 দিন যাবৎ পলাতক ছিল। আপনারা হচ্ছে যে যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে হয়তো দেখেছেন, ফেসবুকে বেশিরভাগ। যাই হোক, পরবর্তীতে দেখা গেল সে হচ্ছে যে বাড়িতে আসে, তার যে গ্রামের বাড়ি অর্থাৎ বরিশালে, সেখানে কিন্তু সে ব্যাক করে অ্যান্ড নিজের বাসায় কিন্তু ফেরত আসে। যাই হোক, পরবর্তী যে ঘটনা, পরবর্তীতে ফেসবুকের কিছু হলুদ সাংবাদিকেরা আর কিছু মানুষেরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ডোনেশন তুলে তাকে কিন্তু সাহায্য করতেছিল। কেউ টাকা দিচ্ছিল, কেউ এক বস্তা চাল দিচ্ছিল, কেউ ডাল দিচ্ছিল, এগুলো করতেছিল। এগুলো নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই বা আমার মাথা ব্যথা হওয়ারও কথা না। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করলাম, এখন বিষয়টা আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করছি। বিষয়টা হচ্ছে, আপনি যদি ওই ছেলেটাকে ধরেন সাহায্যের ক্ষেত্রে আপনি 5,000 টাকা দেন বা 1 বস্তা চাল দেন বা 1 কেজি ডাল দেন, যাই দেন না কেন, সেটা হচ্ছে তার ক্ষণিকের জন্য। অর্থাৎ আমি যেটা বুঝাতে চেয়েছি, আমরা হচ্ছে হুজুগে বাঙালি। যেমন কিছুদিন আগে ওসমান হাদির যে হত্যার বিষয়টা, সেটা কিন্তু হলো, মানুষ কিন্তু অনেকে প্রায় আমরা এটা ভুলেই গেছি, এই বিষয়টা কিন্তু এখন ট্রেন্ড নেই। তারপরে আসলো প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ, এটা কিন্তু কিছুদিন ট্রেন্ডিং এ ছিল। তারপরে আসলো 2026 সালে এই শান্তর মুরগি বানানোর বিষয়টা। তো এটাও কিন্তু বাঙালি কিছুদিন পরে ভুলে যাবে। কিন্তু এখন মূল যে কথা, সে বিষয়টা নিয়ে আমরা আসি। সেই বিষয়টা হচ্ছে, আমি যেটা আগে বলছি, যদি আপনি চাল ডাল বা টাকা যদি দেন, সেক্ষেত্রে সে কিছুদিন এগুলো দিয়ে চলবে, চলার পরে দেখা যাবে যে তার হচ্ছে যে ট্রেন্ডিং চলে গেছে, কোথা থেকে সাহায্য আসছে না, তারপরে সে কিন্তু তার আগের কাজটা শুরু করে দিবে, অর্থাৎ বাটপারি করে সাহায্য উঠানো। তো এই বিষয়টা কিন্তু রোধ করতে হবে। এখন আমি এমনও বুঝাচ্ছি না যে আপনারা কেউ তাকে সাহায্য করবেন না, সেটা না, সাহায্য করবেন, কিন্তু কিভাবে করবেন সেটা একটু বুঝি। যেমন আপনি তাকে হয়তো ছোট একটা ব্যবসা ধরিয়ে দিতে পারেন। দেখা যায় যে অনেক মানুষই তো দেখলাম বিভিন্ন ভাবে তাকে সাহায্য করতেছে আর কি, বড় ধরনের অ্যামাউন্ট দিচ্ছে, তারপরে হচ্ছে যে চাল ডাল এগুলো দিচ্ছে। তো একটা অ্যামাউন্ট দেখলাম যে 50,000 দিয়েও তাকে একজন নাকি সাহায্য করেছে, একটা নিউজে দেখলাম। যাই হোক, আপনারা এরকম ভাবে কিছু
টাকা জোগাড় করে সবাই মিলে তাকে সাহায্য করে দেন হচ্ছে যে একটা ছোট দোকান বা ছোট একটা ব্যবসা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে সে ব্যবসাটা করে নিজে কিন্তু স্বাবলম্বী হবে অ্যান্ড হচ্ছে যে বাটপারি ছেড়ে দিবে। আর যদি সে বাটপারির বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, যারা হচ্ছে যে ওর এলাকার আশেপাশে আসছেন তারা যদি এই বিষয়টা একটু নোটিস করে রাখতে পারেন যে সে ব্যবসা পাওয়ার পরে এসব বাটপারি ছেড়ে দেয়, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু সে স্বাবলম্বী হয়ে নিজেরটা নিজে চলতে পারবে আর হচ্ছে যে ফ্যামিলি চালাতে পারবে। তো আমি যেটা এখন বুঝেছি সেটা হচ্ছে যে এইসব সাহায্য না করে তাকে একটা বিজনেস করার ব্যবস্থা করে দিন, সেক্ষেত্রে কিন্তু তারও ভালো, তার পরিবারেরও ভালো, সামাজিকভাবেও ভালো, অর্থনৈতিক ভালো হবে। সব মিলিয়ে আপনারা এটা করলেই ভালো হয়।